হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি ছোলার ডালের রেসিপি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। খুব সহজভাবে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। 6 ঘন্টা কমপক্ষে ভিজিয়ে রাখতে হবে। ডালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা ফুলের দ্বিগুণ হয়ে যায় আর সিদ্ধ হতেও অনেক কম সময় লাগে। যাই হোক, আমি এখানে কিছুটা জল নিয়েছি। জলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এটা ডালের পরিমাণে আপনারা দিবেন। আর ডালটা যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আজকে নর্মাল প্যানে আপনাদেরকে করে দেখাচ্ছি। ডালের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পর কিন্তু এরকম ফেনা ফেনা উঠবে, তখন কিন্তু ফেনাটা ফেলে দিতে হবে। উপরের যে ফেনাটা আছে আমি একটা চামচের সাহায্যে কিন্তু উপরের ফেনাটা তুলে ফেলে দিব। আর চেষ্টা করবেন প্রেসার কুকারে ডালটাকে দেওয়ার, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি প্রেসার কুকারে দেন তাহলে কিন্তু ঠিক যে বাটিতে করে ডাল নিবেন ঠিক ওই বাটির 3 বাটি পরিমাণ জলটাও কিন্তু দিয়ে দিবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু বেশি হবে না। যাই হোক, আমি ওইদিকে ডালটা সিদ্ধ করে নিচ্ছি আর এইদিকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এটাকে পাটায় বেটে নিচ্ছি। একবারে মিহি করে বাটার প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি ডালটাও সিদ্ধ করে নিয়েছি। ডালটা সিদ্ধ করতে কিন্তু একটু বেশি সময় লেগেছে। যদি প্রেসার কুকারে দেন তাহলে কিন্তু অনেক কম সময় লাগবে। এইদিকে কিন্তু আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি প্যানে। তারপর এখানে কিছুটা আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। এখন এটাকে একদম লো ফ্লেমে আমি ভেজে নেব 3 মিনিটের মতো। 3 মিনিটের মতো ভাজলে কিন্তু হয়ে যাবে। তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজু বাদাম আর কিশমিশটা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টা শুকনা লঙ্কা আর একটা তেজপাতা। এটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 5 ফোড়ন। পাঁচফোড়নটাকেও আমি হালকা করে ভেজে নিব। আর তারপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষিয়ে নিব। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি 3 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। যখন জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব। আর এই যে আমি আগে থেকে মশলাটা বানিয়ে রেখেছি, এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর ধনিয়া গুঁড়া আর দিয়েছি হলুদ গুঁড়া। এগুলো দিয়ে কিন্তু মশলাটা আমি বানিয়েছি। আর এটা যদি আগে থেকে বানিয়ে তারপরে এইভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। অবশ্যই এই স্টেপটা ফলো করার ট্রাই করবেন। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে ডালটা দিয়ে দিব। আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তারপর এখানে ডালটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আবার ভেঙেও যায়নি। এই ডালটা কিন্তু একবারে গলে গেলে ভালো লাগে না, খেতে কিন্তু বাজে লাগে। আবার শক্ত থাকলেও কিন্তু ভালো লাগে না। অবশ্যই ডালটাকে নরম করে নামাতে হবে। ডালটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো।
গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আরো 2 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব। 2 মিনিট রান্না করার পরে আমি এখানে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ জাল করে নিব। আর সব শেষে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে কিন্তু সেটাও দিয়ে দিতে পারেন। ধনিয়া পাতাটা দিলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। যাই হোক, আমার ডালটা কিন্তু রান্না করা এখন কমপ্লিট। আমি কিন্তু এখন এটাকে নামিয়ে নিব। আর খুবই সহজভাবে আজকে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর এই ছোলার ডালটা কিন্তু রুটি, লুচি, পোলাও, ভাত সবকিছুর সাথে খেতেই কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখন ডালটা নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। প্রত্যেকটা ডালই কিন্তু নরম হয়েছে, কিন্তু একটাও কিন্তু আমার খুব বেশি গলে যায়নি, কারণ এই ডালটা গলে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। আমি একটা টিপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।